এখন আসেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলমান কি 31st নাইট উদযাপন করতে পারবে কিনা, এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব কয়েকটা কারণে মুসলমান 31st নাইট নামক মূর্তি পূজারীদের যে উৎসব সেগুলো তারা পালন করতে পারবে না। এর মধ্যে কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ, এই 31st নাইট হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের সংস্কৃতি। ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি মুসলমান কখনো পালন করতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমানরা, তোমরা মুশরিক পূজারীরা যখন মূর্তি পূজা করে, যখন মূর্তি পূজার নামে তারা আনন্দ উৎসব করে, তোমরা তাদের সেই সমস্ত আনন্দ উৎসবের মধ্যে শামিল হয়েও যাও না। কারণ যখন মূর্তির পূজা করে, মূর্তির উপাসনা করে, তখন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের নামত এবং গজব নাযিল হতে থাকে। তোমরা যদি তাদের অনুসরণ করে সেই দিন আনন্দ উৎসব করো, মূর্তি পূজার মধ্যে শরীক হয়ে যাও, তাদের উৎসবের মধ্যে শরীক হয়ে যাও, তাহলে আল্লাহ মাফ করো, হতে পারে তোমাদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হবে। শুধু তাই না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তাখাযু আ'দা আল্লাহি ফি ইয়াওমা ঈদিহিম। তোমরা আল্লাহ শত্রু যারা আছে, আল্লাহ শত্রু কারা? মুশরিক যারা আল্লাহ পাককে মানে না, ইহুদি খ্রিস্টান যারা আল্লাহ পাককে মানে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মুশরিকদের ঈদের দিন, মুশরিকদের খুশির দিন তোমরা খুশি করবা না, তোমরা আনন্দ উৎসব করবা না, কারণ তাদের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। আল্লামা ইবনে আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মুসলমান যদি বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে শামিল হয়, কোন মুসলমান যদি মুশরিকদের কোন অনুষ্ঠানের মধ্যে শামিল হয়, আর এই শামিল হওয়ার মাধ্যমে বিধর্মীদের সংখ্যা বৃদ্ধি করা উদ্দেশ্য হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে যে শাস্তি দিবেন, ওই যে মুসলমান মুশরিকদের উৎসবের মধ্যে শামিল হয়ে গিয়েছিল, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সমান শাস্তি দিবেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের খাস কিছু বান্দা আছে এমনটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ইবাদুর রহমান, আল্লাহ পাকের বিশেষ কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ একটা প্রাসাদ দান করবেন, যে প্রাসাদটা বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহিরে দেখা যায়। এমন কিছু বান্দা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। সেই সমস্ত বান্দাগুলোর গুণ কি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। ওই সমস্ত বান্দাগুলোর অনেকগুলো গুণ রয়েছে। এর মধ্যে একটা গুণ হচ্ছে والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক বলেছেন والذين لا يشهدون الزور, যারা অন্যায় অশ্লীল কাজের মধ্যে শামিল হয় না। وإذا مروا باللغو مروا كراما, আর যখন কোনো অন্যায়ের পাশ দিয়ে অতিক্রম করে তখন নিজের সম্মান বজায় রেখে সে চলে যায়। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ পাক যে বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন যারা অন্যায় কাজের মধ্যে শামিল হয় না। অন্যায় কাজ দ্বারা আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য নিয়েছেন যারা মুশরিকদের কোনো অনুষ্ঠান, মুশরিকদের কোনো আনন্দ মিছিলে তারা শামিল হয় না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সেই প্রাসাদ দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য মুশরিকদের, এই বিধর্মীদের যে সমস্ত 31st নাইট, এটা পালন করা যাবে না। এক নম্বর কারণ হচ্ছে বিজাতীয় কোনো সংস্কৃতি মুসলমান সাপোর্ট করতে পারে না, ইসলাম এটাকে এলাও করে না। 2 নম্বর, এই যে 31st নাইট বলেন, এই 31st নাইটের মধ্যে প্রকৃতি পূজারীরা, মুশরিকরা মূর্তির পূজা করে। কার পূজা করে? মূর্তির পূজা করে, এবং মূর্তিকে ভালো এবং মন্দের মালিক মনে করে। তারা মনে করে না যে পিছনের দিকে যদি আমরা ইবাদত করি, পূজা করি, তাহলে আমাদের পিছনের বছরটা সব ভুল মাফ হয়ে যাবে, আর সামনের দিকের চেহারার দিকে যদি আমরা ইবাদত করি তাহলে আমাদের সামনের বছর ভালো এবং কল্যাণ লাভ হবে। এই যে মূর্তিকে তারা ভালো এবং মন্দের মালিক মনে করতেছে, এটা কি হারাম না জায়েজ? আল্লাহ ছাড়া কোনো মানুষের ভালো মন্দ কেউ করতে পারে? কোনো মাখলুকের ভালো এবং মন্দ করার ক্ষমতা আল্লাহ ছাড়া করা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, ইয়া গোলাম, ও প্রিয় বৎস, ওয়ালাম, জেনে রাখো, গোটা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, তারা অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার নসিবের মধ্যে রেখেছেন। আর গোটা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, তারা অতটুকুই ক্ষতি করতে পারবে
যতটুকু আল্লাহ তাআলা তোমার নসিবে রেখেছেন, আল্লাহ পাক যেটা রাখেন নাই, গোটা দুনিয়ার মানুষ মিলেও সেই ক্ষতি তোমার করতে পারবে না। এই জন্য মুশরিকরা, বিধর্মীরা এই 31 নাইটের মধ্যে মূর্তিকে তারা ভালো মন্দের মালিক মনে করে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর ইবাদত করে তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লা। আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, দুরিবা মাতালুন ফাসতামিউ লা, তোমাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, মনোযোগ সহকারে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা। দুনিয়ার মধ্যে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করে, আল্লাহ ছাড়া অন্য কিছুর সামনে মাথা নত করে, তাদের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা। আল্লাহ পাক বলেন, তারা তো এমন দুর্বল, এমন দুর্বল, তারা নিজেদেরকে, মুশরিকরা তাদেরকে খোদা মনে করে, আল্লাহ মনে করে, অথচ তারা এতটা দুর্বল যে তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না। কোনো মূর্তিকে একটা মাছিও সৃষ্টি করতে পারবে? আল্লাহ পাক বলেন তারা এতটা দুর্বল যে তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। যদি কোনো মাছি তাদের পক্ষ থেকে তাদের কোনো খাবার ছিনিয়ে নিয়ে যায়, মূর্তিদেরকে অনেকে খাবার দেয় না মুশরিকরা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। মাছি যদি তাদের সামনে থেকে খাবারও ছিনিয়ে নিয়ে যায়, মাছিটাকে সে যে তাড়িয়ে দিবে এই ক্ষমতাও তার মধ্যে নাই। আল্লাহ পাক কত সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ও মুশরিকরা, দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করো, তোমরা কি কখনো ভেবে দেখেছো এই যে মূর্তিকে তোমাদের রব মানতেছো, মূর্তিকে তোমাদের প্রতিপালক এবং ভালো মন্দের মালিক মানতেছো, তোমরা কি এটা কখনো চিন্তা করেছো এই মূর্তিগুলো জীবনে কখনো একটা মাছিও সৃষ্টি করার সক্ষমতা তাদের মধ্যে নেই? আরে মাছি সৃষ্টি করাটা দূরের কথা, কখনো যদি কোনো মাছি তাদের সামনে থেকে খাবার নিয়ে যায়, সেই মাছিটাকে তারা হাত দিয়ে তাড়িয়ে দিবে এই ক্ষমতাও তার নাই। তোমরা কার ইবাদত করতেছো? নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, দুউফাত তালিবু ওয়াল মাতলুব। যারা এই মূর্তির উপাসনা করে তারাও দুর্বল, এই মূর্তিগুলোও দুর্বল। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই 31 নাইটের মাধ্যমে মানুষ মূর্তির কাছে ভালো মন্দ কামনা করে, যেটা সম্পূর্ণরূপে হারাম। এই জন্য এই 31 নাইটের মধ্যে শরীক হওয়া যাবে না। 4 নাম্বার, এই 31 নাইটের মাধ্যমে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয়। আপনি বলতে পারেন, আমি তো তাদের সাথে যে মূর্তি পূজা করি না, তাহলে আমি একটু আনন্দ উৎসব করলাম। না, এটাও করা যাবে না। কারণ হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় যারা মুশরিক এবং বিধর্মীদের আনন্দ উৎসবে শামিল হয়, যারা মুশরিকদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা আমার উম্মতের মধ্যে যারা মুশরিকদের সাথে, মুশরিকদের আনন্দ উৎসব হোক, তাদের মূর্তি পূজা হোক, তাদের যে কোনো কাজের সাথে যে মুসলমান সাদৃশ্যতা অবলম্বন করে, রাসূল বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। 4 নাম্বার, এই মূর্তি পূজা উপলক্ষে 31 নাইট উপলক্ষে অনেকে আছে দান করে, তাদেরকে হাদিয়া দেয়। কি করে? গিফট দেয়। একটা মাসালা খুব ভালো করে মনে রাখবেন, মুশরিকদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে মুসলমানদের দান করা সম্পূর্ণরূপে হারাম। মুশরিকদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে মুসলমান কোনো কিছু দান করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ ফরমান, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, তোমরা কল্যাণের কাজে, পুণ্যের কাজে একে অন্যকে সহযোগিতা করো, অন্যায় এবং অশ্লীলতার কাজে একে অন্যকে সহযোগিতা করবা না। এজন্য মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠানে, বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমান কোনো প্রকার দান সদকা, কোনো টাকা পয়সা দেওয়া তার জন্য বৈধ নয়। 5 নাম্বার, অনেকে আছে মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানায়, আছে না? শুভেচ্ছা জানায়। এই যে বড়দিন গেল, বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানায়, এই শুভেচ্ছা জানানো সম্পূর্ণরূপে হারাম। এরপর দেখেন 6 নম্বরে, এই যে 31 নাইট, এই 31 নাইটের মধ্যে মুসলমানদেরকে, মানুষদেরকে কষ্ট দেওয়া হয় কিনা বলেন? রাত 12টা বাজে, অনেক মানুষ ঘুমিয়ে যায়, অনেক শিশু বাচ্চারা থাকে, অসুস্থ মানুষ থাকে,
এই যে ফটকা বাজানো হয়, ফানুস উড়ানো হয়, বিকট শব্দ করা হয়, এগুলোর মাধ্যমে মানুষের কষ্ট হয় না? সাধারণ মানুষের কষ্ট হয়। এমনকি পত্রিকায় তো অনেক নিউজ এসেছে, 2022 সালের একটা নিউজ এসেছে, এই যে বিকট শব্দ করা হয় 31st নাইটে, এই বিকট শব্দের কারণে একটা শিশু ইন্তেকাল করেছে, নাউজুবিল্লাহ। এভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়। এছাড়াও তো প্রতি বছর আমরা আমাদের পত্রপত্রিকার মধ্যে দেখতে পাই 31st নাইটের মধ্যে যেই ফানুস উড়ানো হয়, এই ফানুসের মাধ্যমে বহু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিনা বলেন? ঘটে না? বহু মানুষ মারা যায়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই যে মানুষকে কষ্ট দেওয়া, এটা কি জায়েজ আছে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন মুসলমানদেরকে কষ্ট দেয়, থুম্মা লাম ইয়াতুবু, তারপর তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছে। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, রাসূল বলেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান না, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। আল্লাহর নবী 3 বার বললেন ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম বললেন, ও রাসূলুল্লাহ, কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে শান্তিতে থাকতে না পারে, নিরাপদে না থাকতে পারে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আপনি মুসলমান হয়ে ইসলামের মধ্যে থেকে আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে 31st নাইটের মধ্যে আপনি ফটকা বাজাইলেন, ফানুস উড়াইলেন, মানুষকে কষ্ট দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যার থেকে তার প্রতিবেশী যার থেকে নিরাপদ নয়, যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আলহামদুলিল্লাহ। এই জন্য 31st নাইটের মাধ্যমে মুসলমান কখনো শরীক হতে পারে না। এরপর এই 31st নাইটের মাধ্যমে অনেক পরিমাণ অর্থ অপচয় করা হয় কিনা বলেন? অনেক টাকা পয়সা খরচ করা হয়। আপনি বলতে পারেন, আমার টাকা আমি যেভাবে খরচ করি। না না, আপনার টাকা আপনি যেভাবে খরচ করতে পারবেন না। এই জীবন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই হায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে আমানত। এই যে সময়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে আমানত। এই যে আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে আমানত। কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা সময়, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, আপনার জীবনের প্রত্যেকটা অর্থ, সবগুলো হিসাব আল্লাহ তাআলা নেবেন। এটা আমি বলি নাই, হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তাযুলু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে এক কদম সামনে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার কাছে 5টা প্রশ্নের জবাব না দিবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব না দিবে। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি 5টা প্রশ্নের সঠিক উত্তর না দিবে, ততক্ষণ পর্যন্ত সে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ পাক বলবেন, আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো সেটার হিসাব তুমি আমার কাছে দাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমি যে তোমাকে যৌবন একটা দিয়েছিলাম, সেই যৌবনটা কোন কাজে তুমি লাগিয়েছো? এই যে যৌবন আমি তোমাকে দিয়েছি, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমার রাস্তায় ব্যয় করেছো, নাকি যৌবনের উন্মাদনায় তুমি হারিয়ে গিয়েছিলা? মানুষের যৌবনটাকে আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্বপূর্ণ করে রেখেছেন। আমরা জানি জান্নাতে যাওয়ার পর কোনো বৃদ্ধ মানুষ থাকবে না। বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে? পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাওয়ার পর বৃদ্ধ থাকবে না। আল্লাহ তাআলা সকল মানুষকে যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই যৌবনটা আল্লাহ তাআলা মানুষকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন, জান্নাতি নিয়ামত। এই যৌবনটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর মানুষকে তারা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবনটাকে হেফাজত করেছে, অন্যায় এবং অশ্লীল কাজে নিজের যৌবনটাকে ব্যয় করে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি।
এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে 5টা প্রশ্ন করবেন এর মধ্যে একটা প্রশ্ন থাকবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ পাক তাকে যে ধন সম্পদ দিয়েছিল সেই ধন সম্পদ সে কোন রাস্তায় ব্যয় করেছে, ধন সম্পদটা সে কিভাবে অর্জন করেছে, হালাল হারাম ব্যয় বিচার করেছে নাকি হালাল হারামের কোনো ব্যয় বিচার করে নাই, যেভাবে পেরেছে সেভাবে সে অর্জন করেছে, এটার উত্তর আল্লাহ তাআলা নেবেন মানুষের মধ্য থেকে। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই যে অর্থ সম্পদ তুমি উপার্জন করেছো, সেই অর্থ সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে আমি অর্থ সম্পদ দিয়েছিলাম সেই অর্থ সম্পদ কি তুমি আমার পথে ব্যয় করেছো, হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? সম্মানিত উপস্থিতি, এই 31st নাইটের মাধ্যমে এই সমস্ত অন্যায় কর্মকাণ্ড এর মধ্যে থাকে। অপচয় বলেন, মানুষের কষ্ট দেওয়া বলেন, এই সবগুলো অন্যায় এই 31st নাইটের মধ্যে থাকে। এই জন্য ইসলাম মুসলমানদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে নিষেধ করেছেন। 31st নাইট পালন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। আপনি নিজে এই সমস্ত অন্যায় কাজ করবেন না। আপনি বলতে পারেন আমার তো বয়স হয়ে গেছে, আমি তো এগুলো করি না। আপনার অধীনস্থ যারা আছে, আপনি যদি ঘরের বাবা হন, আপনার অধীনস্থ সন্তানদেরকে আপনি নিষেধ করবেন। আপনি যদি বড় ভাই হন, আপনার ভাই বোন যারা আছে তাদেরকে আপনি নিষেধ করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা সকলকে অভিভাবক হিসাবে বানিয়েছেন। যারা ঘরের মধ্যে অভিভাবক আছেন, সকল অভিভাবকদের থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জবাব নেবেন যে তোমার অধীনস্থ যারা ছিল তুমি তাদেরকে দ্বীনের পথে কতটুকু পরিচালিত করতে পেরেছে। এজন্য আমাদের অধীনস্থ যারা আছে, ছেলে মেয়ে, আমাদের সন্তান ভাই বোন যারা আছে, আমাদের অধীনে আছে, তাদেরকে আমরা এই সমস্ত অনুষ্ঠানে যেতে, এই সমস্ত অনুষ্ঠান করতে নিষেধ করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় অশ্লীল কাজ দেখে, তার যদি শক্তি সামর্থ্য থাকে, পারলে সে হাত দিয়ে সেটা প্রতিহত করবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি। ওই যদি অন্যায় কাজটাকে মুখ হাত দ্বারা সে প্রতিহত করতে না পারে, তাহলে জবানের মাধ্যমে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি। রাসূল বলেন, জবানের মাধ্যমে যদি প্রতিবাদ করার সক্ষমতা তার না থাকে, সাহস না থাকে, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, তাহলে অন্তরের মাধ্যমে সেই কাজটাকে ঘৃণা করবে। ওয়াযালিকা আযাফুল ঈমান। রাসূল বলেন, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এটাও যে ব্যক্তি করতে পারলো না, তার মধ্যে ন্যূনতম ঈমান নাই। অন্যায় কাজ দেখলে সর্বপ্রথম আমরা যদি পারি হাতের মাধ্যমে প্রতিহত করব, আর যদি না পারি মুখের মাধ্যমে। এটাও যদি না পারি অন্তত অন্তরের মাধ্যমে সেই কাজটাকে কি করতে হবে, ঘৃণা করতে হবে। অন্যায় কাজে সাপোর্ট করা যাবে না, ইসলাম এটাকে সমর্থন করে না।